আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে চারপাশ জুড়ে রয়েছে শুধুই সবুজ, ঘন জঙ্গল, পাখির গান আর দুর্দান্ত কিছু জলপ্রপাত। ঝর্ণার জল যেন মেঘের মতো ভেসে আসে। এই প্রকৃতির রহস্যময় সৌন্দর্য সত্যিই মুগ্ধকর। তার সাথে রয়েছে এখানকার বিশেষ খাবার পত্রপোড়া, তার স্বাদ ছিল অসাধারণ। চলো আর দেরি না করে এই অপূর্ব অরণ্যের আরো মনোমুগ্ধকর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিই। গুড মর্নিং ফ্রম ধুবলাগড়ি সি বিচ। আমরা এখন রয়েছি ধুবলাগড়ি সি বিচে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। এখন যাবো একদম সি বিচের ধারে আর দেখাবো সি বিচটা এখন কেমন রয়েছে, আর তোমাদেরকে একবার সকালের ক্যাম্পের ভিউটা দেখিয়ে দিই। আর ঢুকলেই প্রথমে কিন্তু ডান দিকে রয়েছে রিসেপশন, এই দেখতেই পাচ্ছ, এখন অবশ্য বন্ধ রয়েছে এত ভোরবেলা বলে। এইদিকে কিছু কটেজ রয়েছে আর এখানে পার্কিং এরিয়া, যেটা তোমাদের কালকে রাতে দেখিয়েছিলাম। এইদিকে রয়েছে ডাইনিং এরিয়া, এইদিকেও কিছু কটেজ রয়েছে। আর একদম মেন গেট থেকে ভিউটা কিন্তু পুরো পাবে এইরকম। এই হচ্ছে কটেজগুলো, দেখতেই পাচ্ছ। আমরা রয়েছি এই কটেজটাতে, আর এইখানে বসার জায়গা রয়েছে। কালকে রাতে এখানে কিন্তু ক্যাম্প ফায়ার হয়েছিল। আর এই ক্যাম্প থেকে তোমরা যদি বেরো, একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। এই ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে বাঁ দিকে বাঁকটা নিলেই 4-5 মিনিট মতো সোজা হেঁটে গেলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে সি বিচে। এই সেই বাঁকটা, এইখান থেকে তোমাদেরকে বাঁ দিকটা যেতে হবে। দু ধার ধরে কিন্তু পুরো সারিবদ্ধ ঝাউবন, আর এই ঝাউবনটা টপকালেই রয়েছে সমুদ্র। হালকা হালকা কিন্তু সমুদ্র দেখাও যাচ্ছে। আর এই যে আমরা চলে এলাম সমুদ্রের একদমই কাছে, সানরাইজ হচ্ছে, তার সাথে এত সুন্দর সমুদ্রের ভিউটা, জাস্ট মানে নজর কাড়ার মতোই। আর এখন জোয়ার চলছে, তাই ঢেউয়ের পরিমাণও কিন্তু প্রচুর রয়েছে। আহা হা হা হা, একদম দুর্দান্ত একটা সমুদ্র সৈকত। সকাল সকাল এরকম একটা ভিউ মন কেড়ে নেবেই নেবে। জোয়ার ছিল একটু আগে, এখন আস্তে আস্তে ভাটা হচ্ছে, আর তার সাথে এরকম সুন্দর একটা দৃশ্য। উফ! তোমরা চাইলে শুধুমাত্র ধুবলাগড়ি সি বিচেও কিন্তু থাকতে পারো, মানে এখানের জন্য রয়েছে অনেক ক্যাম্প। আমরা রয়েছি RRR ক্যাম্পে, নাম্বার দেওয়া রইলো। আর এছাড়া আমাদের এই পুরো ট্যুর প্ল্যানটাও ফলো করতে পারো, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র সব কিছুই। সকাল সকাল এরকম সমুদ্র সৈকতের দর্শন কিন্তু খুব কম সময়ই হয়ে থাকে, আর সেটা দীঘা পুরীতে তো একদমই দেখা যায় না, দীঘাতে তো নয়। আর চারপাশটা দেখো একবার, এখান থেকে পুরো ঝাউবন, মাঝখান থেকে এই সি বিচ, একদম জনমানবহীন বলতেই পারো। আর রয়েছে এরকম সানরাইজ, এরকম রয়েছে সমুদ্র সৈকত। আর এখানে মাত্র হাতে গোনা কয়েকজন এখানে জাস্ট ভিজিট দাঁড়িয়ে আছে, আর ওখানে লোকাল 2-3 জন আছে। এছাড়া কিন্তু এই বিচে কেউই নেই, একদম জনমানবহীন। আজকে সানডেতে কিন্তু সব বিচে প্রচুর পরিমাণে মানুষ থাকে। বলতে পারো যে সকালবেলা নেই, কিন্তু তাও সানরাইজ দেখার জন্য কিন্তু কিছু মানুষ অন্তত থাকেই, লোকাল তো নেই। তো যারা এইরকম একটা ফাঁকা সি বিচে নিজেদের সময় কাটাতে চাও, চলে আসতে পারো এই ধুবলাগড়ি সি বিচে। আমরা ওই জায়গাটা থেকে বেরিয়েছিলাম, আর ওখান থেকে যদি তোমরা হালকা এগিয়ে আসো, এই যে গলিটা, এখানে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে। এখান থেকে তোমরা চা, স্ন্যাক্স খেয়ে নিতে পারো, যেখানে রয়েছে ডাবের জল, চা, চিপস, এগুলো কিন্তু সবই রয়েছে মোটামুটি। সমুদ্রের একদম পার ধরে যদি দূর দূরান্ত অবধি দেখো, এই যে জংলি ফুলগুলো ফুটে আছে, এইটা কিন্তু সমুদ্রের ভিউটাকে আরো অন্যরকম করে দিয়েছে। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে 3টে লুচি, একটা মিষ্টি, ডিম, আর হচ্ছে ঘুগনি। দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে কি বিরক্ত লাগে না? আর ঠিকমতো পরিষ্কার না করলে দাঁতে ক্যাভিটি, প্লাগ আর দুর্গন্ধও হতে পারে। এই সমস্যার সহজ সমাধান আগারোর আল্ট্রা ডেন্টাল ফ্লোজার। এর পাওয়ারফুল ওয়াটার জেট দাঁতের ফাঁক থেকে খাবারের কণা আর প্লাগ কয়েক সেকেন্ডেই দূর করে। এতে রয়েছে 4টে ক্লিনিং মোড, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। রয়েছে 200 ml এর ওয়াটার ট্যাঙ্ক, তাই বারবার রিফিলের ঝামেলা নেই। মাত্র 4 ঘন্টা চার্জে চলে প্রায় 15 দিন মতো, তাই যে কোনো জায়গায় সহজে ব্যবহার করতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো এটি IPX7 ওয়াটারপ্রুফ। তুমিও কি ফ্লোজার ট্রাই করতে চাও? লিংক ডেসক্রিপশনে দেওয়া রইলো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শিমলিপালের উদ্দেশ্যে। সেখানে কিন্তু জঙ্গল সাফারি হবে। তো চলো, এই গাড়ি করেই আবার বেরিয়ে পড়ছি জঙ্গল সাফারিতে। দেখা যাক কি কি বন্য প্রাণী আমাদের সামনে আসে, আমরা চাক্ষুষ করতে পারি। ঘড়িতে বাজে 8:30, আমরা বেরিয়ে পড়েছি শিমলিপালের উদ্দেশ্যে। যেতে বেশ অনেকটাই সময় লাগবে, আর দূরত্বও কিন্তু অনেকটা, প্রায় 150 কিলোমিটারের মতো। আজকে পুরো দিনটাই শিমলিপালের ফরেস্টের মধ্যেই কেটে যাবে। তো চলো দেখা যাক কি কি আমাদের সামনে ধরা দেয়, আমরা কি কি দেখতে পাই। একটা ভালো এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি জঙ্গল সাফারিতে, তো যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
শিমলিপাল যাওয়ার পথে রাস্তার মাঝখানে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়ে নিলাম, যাতে হালকা পাতলা খাবার দাবার নেওয়া যায়, কারণ দাদা বললো যে সেরকম কোনো ফরেস্টের মধ্যে দোকান থাকবে না, তার জন্য এখান থেকে কিছু ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া ভালো হবে। আর এই দেখতে পাচ্ছ এই দোকানটাতেই আমরা দাঁড়ালাম, আর এই দিক দিয়ে কিন্তু একটা ফ্লাইওভার মতো এই দিক থেকে একটা হাইওয়ে চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই যে মন্দিরের পাশে এই দোকানটা থেকে আমরা চিপস, জলজিরা এইসব নিয়ে নিলাম। ঘড়িতে বাজে 10:20, প্রায় 10-15 মিনিট মতো ব্রেক নিয়ে আমরা আবার উঠে পড়ছি শিমলিপালের উদ্দেশ্যে। গাড়ি একদম রেডি। দাদা যেটা বললেন যে এখন পুরো ডিরেক্টলি একদম গেটের সামনে গিয়েই আমরা আবার থামবো, তার মাঝখানে কোনো ব্রেক নেই। ঘড়িতে বাজে 11:15, আমরা চলে আসলাম শিমলিপালে। আর এখন হচ্ছে একদম ফরেস্টের গেটের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ পরপর এই সাফারি যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এখান থেকে হচ্ছে মেন গেটটা, এখান থেকে তোমাদের ঢুকতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের একটা গাইডও নিয়ে নিতে হবে। আর তাছাড়া আমাদের তো অলরেডি পারমিশন করানো হয়ে গেছে, ক্যাম্প থেকে পারমিশনটা করিয়ে নেওয়া হয়েছে। এবার সেইগুলো এখন এখানে একবার ভেরিফিকেশন হবে, তারপরেই আমরা ভেতরে ঢুকতে পারবো। তো আমাদের যে গাইড নেওয়া হয়েছে সেই গাইড এখন সেই কাগজটা নিয়ে গেছে ভেরিফিকেশনটা করতে। আর এই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্টটা। এই যে এখানে হচ্ছে শিমলিপালের টাইগার রিজার্ভের যে ম্যাপটা, সেটা কিন্তু পুরো রয়েছে প্রপারলি। এইখানে রয়েছে মেনলি কাউন্টারটা, যেখান থেকে পারমিশনগুলো মেন করাতে হবে। এই জায়গাটাতে প্রাইজিংটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য কিন্তু 100 টাকা করে, আর 10 জন বা তার বেশি হলে 50 টাকা করে। যদি বাকিগুলো রয়েছে তোমরা একবার দেখে নিও। গাড়ির জন্য কিন্তু আলাদা চার্জেস আছে, সেটা হচ্ছে 100 টাকা। আর 2 হুইলারের ভেতরে কিন্তু কোনো এন্ট্রি নেই। আর এই যে পারমিট হওয়ার পর কিন্তু তোমাদের এরকম একটা কাগজ দেওয়া হবে, যেখানে ভেহিকলসের ডিটেলস থেকে শুরু করে কখন এন্ট্রি টাইম সব কিছু এর মধ্যে লেখা থাকবে। তার সাথে এরকম একটা দেওয়া থাকবে, সিলও করা থাকবে, তারপরে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে। আর এখানে ড্রাইভারের ডিটেলস থেকে শুরু করে সব কিছুই থাকবে। এটাই হচ্ছে শিমলিপালের মেন গেট। তো চলো এখান থেকে এখন ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আজকে দিনের জন্য আমাদের গাইড দাদা। আপনার নামটা? অনিদা। আপনার বাড়ি কি কাছেই? হ্যাঁ, কাছেই। আমার পূর্ণ বাড়ি হচ্ছে বারাসাতে। বারাসাতে বলতে? চাপাডালি। আমার বাড়িও বারাসাতে। আচ্ছা। বারাসাতে পুরনো বাড়ি। আপনি ওখানে থাকতেন, এখন এখানে থাকেন? ছোট ভাই থাকে। তা দাদা আজকে আমরা কোন জায়গা ঘুরবো মেনলি? আজকে আমরা ঘুরবো জরন্দা, বড়ইপানি, উস্কি ওয়াটারফল, তারপরে আছে ওটা তো হয়ে যাবে আবার অর্কিড গার্ডেন, আর আপনার কি বলেন না আমাদের ট্রি, ঠিক আছে? আচ্ছা, পাইন ট্রি। তা টোটাল কতগুলো মানে স্পট হচ্ছে? ওর তো অনেকগুলো আছে, কিন্তু একদিনে কভার হতে পারে না। কদিন লাগে মানে শিমলিপাল ঘোরার জন্য? 2 দিন ভিতরে থাকলে কভার হয়ে যায়। আচ্ছা, আর তাছাড়া মানে আমরা কি দেখতে পেতে পারি এর মধ্যে গিয়ে? আপনারা হরিণ দেখবেন, ময়ূর দেখবেন, হাতি দেখবেন। টাইগারটা তো কপার নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওইটা তো সহজ কথা নেই, এটা তো চিড়িয়াখানা নেই, সেই জন্য আর সব পেয়ে যাবে। বেস্ট টাইম কখন এখানে আসার জন্য? বেস্ট টাইম নভেম্বর, ডিসেম্বর, আর আপ টু জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে শীতকাল থাকলে। শীতকাল। তো চলো আজকে গাইড দাদার সাথে আর ড্রাইভার দাদার সাথে নিয়ে শিমলিপালের ভ্রমণে আমরা বেরিয়ে পড়ি, দেখি কি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। এখান থেকে তোমরা যদি বাদিকে যাও তাহলে লুলুংয়ে পৌঁছে যাবে, 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা সেখানে যাচ্ছি না, আমরা প্রথমে জারান্ডাতে যাচ্ছি। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, একদম কাঁচা রাস্তা, 2 সাইড থেকে ঘন জঙ্গল, দূর দূরান্ত অবধি কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র গাছ ছাড়া। যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা কিন্তু দুর্দান্ত। প্রায় 1 কিলোমিটার মতো আসার পর আমাদের গাইড দাদাকে আবার নামতে হলো এখান থেকে পারমিশন করানোর জন্য। আর এখানে চেকিং হওয়ার পর আমরা আবার ভেতরে প্রবেশ করতে পারবো। দেখতেই পাচ্ছ এখানেও একটা গেট রয়েছে, আর এই গেটেই আমরা এখন কিউতে দাঁড়িয়ে আছি। আমাদের সামনের গাড়িগুলো ছাড়বে পরপর, এরকম প্রত্যেকটা গাড়িরই এখানে ভেরিফিকেশন হবে। কতটা এক্সাইটেড তুই? অনেকটা এক্সাইটেড। বাঘ দেখবো, হরিণ দেখবো। বাঘ দেখবি? বাঘ দেখার ইচ্ছা রয়েছে। আচ্ছা, তো সেই কারণে বিরাট এক্সাইটেড।
দেখা যাক বাঘ দেখা যায় না হরিণ দেখা যায় নাকি গরু ছাগল দেখে বাড়ি যেতে হয়। শিমলিপাল অভয়ারণ্য ভারতের অন্যতম বৃহত্তম বনভূমির মধ্যে একটি, যা বর্তমানে উত্তর ও পূর্ব ভারতের বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি প্রকৃতির এক অপরূপ উপহার। এখানে অনেক বিরল প্রজাতির পশু, পাখি এবং গাছপালা দেখতে পাওয়া যায়। শিমলিপালে যাওয়ার রাস্তাটি সত্যি চমৎকার। মাঝে মাঝে মনে হচ্ছে চারপাশটা শুধু সবুজ আর প্রকৃতির অসীম সৌন্দর্য মিশে যাচ্ছে। রাস্তা গাছপালায় ঘেরা, যেন এক সবুজ টানেলের মধ্যে দিয়ে চলেছি। শাল গাছ, উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য আর পাহাড়ি মেঠোপথগুলির শান্ত পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা দারুণ। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য আমাদের সামনে তুলে দিচ্ছে। প্রায় আমরা 2 ঘন্টা জার্নি করে কিন্তু চলে এসেছি 3 নম্বর গেটের সামনে। এখান থেকে আবার ভেরিফিকেশন হবে আর একটা স্ট্যাম্প পড়বে, তারপরেই আমরা প্রবেশ করতে পারবো। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, প্রত্যেকটা গেটের ধারে কিন্তু ওয়াশরুমও পেয়ে যাবে। এই হচ্ছে থার্ড চেকপোস্টটা, দেখতেই পাচ্ছ চারপাশটা কীরকম। আর এইখানে রয়েছে মেন ফরেস্টের অফিসটা, এখান থেকেই কিন্তু তোমাদের পারমিশনগুলো হবে। আর এই হচ্ছে চারপাশটা, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে গাড়ি চলে গেছে আর আমাদের গাড়ি রয়েছে সবার সামনে। আমরা ওভারটেক করে কিন্তু সামনে চলে এসেছি। এই হনুমান হনুমান সামনে, চলো চলো চলো, ওই সামনে সামনে ওই দৌড়াচ্ছে, কোথায় গেল? ওই এই তো প্রথমেই দেখে দিলাম হনুমান। আরে বাপরে বন্ধু, আমরা থার্ড গেটটা ক্রস করে অনেকটাই এগিয়ে এসেছি, তারপরে দেখতে পারলাম প্রথম জন্তু, সেটা হচ্ছে এখানকার লঙ্গুর হনুমান। তো সেটা দেখার পর মানে ওটাই ফার্স্ট আমরা কোনো জন্তু দেখতে পেয়েছি, তাছাড়া কিন্তু এখনো অবধি অন্য কোনো জন্তু দেখতে পাইনি। নিগিরদা চেক পয়েন্ট ক্রস করার পরে কিন্তু আমরা একটা গ্রামে প্রবেশ করে ফেলেছি। আর এখানে বেশ বসতি রয়েছে, লোকজন রয়েছে। টাটা। একদম পাহাড়ের কোলে এই গ্রামটা, আদিবাসী গ্রাম। শিমলিপাল অভয়ারণ্যে ভ্রমণ করতে করতে অনেক স্থানীয় মানুষকে দেখছি, যারা এখানে নিজেদের জীবনযাপন করছে। তাদের জীবন সত্যি কঠিন। তাদের জীবনযাত্রা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিভাবে তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকে, কষ্ট সহ্য করে আর জীবনের সহজ সৌন্দর্য উপভোগ করে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নয়না ভ্যালি। আর এই জায়গায় আসার সাথে সাথে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গাইড দাদা যেটা বললেন, এই শিমলিপালের মধ্যে কিন্তু 1 ঘন্টা পরপরই ক্লাইমেটটা চেঞ্জ হতে থাকে। ওই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বড়াইপানি ওয়াটারফল। আমরা কিন্তু প্রায় অনেকটা দূরে, মানে ওইটা অন্য একটা পাহাড়ে, আমরা এখন অন্য একটা পাহাড়ে। এতটা দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা বড় একটা ওয়াটারফল। মানে এখান থেকে কত ছোট মনে হচ্ছে, কারণ দুটো পাহাড়ের মধ্যে অনেকটা ডিস্টেন্স। আর পেছনে ভিউটা দেখতে পাচ্ছি এরকম একটা ভিউ, হঠাৎই চোখে পড়লো আর এটা নজর কাড়লো। মানে আমাকে একবার হলো ওখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য আমি একদম পুরো দাঁড়িয়ে পড়েছি। আমরা চলে এসেছি বারাহি পানি ওয়াটারফলে। দেখতেই পাচ্ছ আমার পেছনে বোট রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। অনেকটা দেখাও যাচ্ছে ওয়াটারফলটা। তো চলো এখন ওয়াটারফলের দিকে যাওয়া যাক। আর এখন সময় হচ্ছে 2:45, মানে প্রায় এতটা টাইম লাগলো এখানে আসতে। এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে মোটামুটি তোমরা যদি 30 সেকেন্ড মতো হাঁটো তবেই কিন্তু পৌঁছে যাবে ওয়াটারফলের একদম কাছাকাছি। আর এইখানে রয়েছে ফরেস্টের অফিস যতদূর মনে হচ্ছে। আমরা ফাইনালি চলে আসলাম বারাহি পানি ওয়াটারফলের একদম কাছে। দেখতেই পাচ্ছ এখান থেকে ওয়াটারফলটা। এইখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ার থেকেও তোমরা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আমরা এখন রয়েছি বারাহি পানি ওয়াটারফলের ঠিক সামনে। আর এটা হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল। এটাই কিন্তু শিমলিপালের মোস্ট পপুলার একটা অ্যাট্রাকশন। তোমরা যারা শিমলিপাল ঘুরতে আসবে অবশ্যই এই জায়গাটাতে এসো। এই ওয়াটারফলটার হাইট হচ্ছে 399 মিটার, যা প্রায় 1317 ফুটের সমান। উপর থেকে পড়ার সময় এটা দড়ির মতো আকার গঠন করে বলে এটাকেই কিন্তু বারাহি পানি ওয়াটারফল বলা হয়, যেটার ইংলিশ মানে হচ্ছে রোপ। এই রাস্তা দিকে এসেছি, মানে বারাহি পানি ওয়াটারফল এদিকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব এখান থেকে। আর এখানে আসলেই তোমরা কিন্তু এখানে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে। এই যে রেস্টুরেন্টগুলো দেখছো, এইগুলোতে কিন্তু তোমরা লাঞ্চ করতে পারবে। আর কিছু দূর আসার পরে কিন্তু এখানে পেয়ে গেলাম এই পত্র পোড়া, মানে এখানে চিকেন রান্না করা হচ্ছে। এই হচ্ছে পত্র পোড়া। প্রথমে চিকেনটাকে পুড়িয়ে তাল পাতার মধ্যে এই চিকেনটাকে বের করা হচ্ছে।
এই হচ্ছে চিকেন, এই যে এতটা অ্যামাউন্ট থাকবে, কোয়ান্টিটিটা দেখে নাও। এটা একটা আছে তাই তো, আর এটা আরেকটা, আর এইটা একটার দাম 50 টাকা। আচ্ছা 50। এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই অ্যামাউন্টটা, এইটা এতটাই থাকবে, এটা কিন্তু 50 টাকা। আর এরকম ভাবে প্রতিটা মানে হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু শালপাতা করে দেওয়া হবে। আর এইখানে বিক্রি হচ্ছে রাইস বিয়ার, যেটা কিন্তু এই গ্রামের মোস্ট ফেমাস, এই হাঁড়িতে করে বিক্রি হচ্ছে। আর এটা নিচ্ছে প্রতি বাটি 10 টাকা করে। আর ভেতরে রাইস বিয়ারের পুরো চালটাকে অনেক দিন ধরে রেখে দিয়ে বানায় না। আর এই হচ্ছে পত্র পোড়া চিকেন, মানে এই যে শালপাতায় করে চিকেনটা পুড়িয়ে, যেটা তোমাদেরকে পুরো দেখালাম প্রসেসিংটা চলে এসছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, পেঁয়াজ কুচি দেওয়া, ধনেপাতা কুচি দেওয়া রয়েছে। তো তৃষা একবার টেস্ট কর, কেমন? যেরকম বারবিকিউ খাই আমরা, সেম ওই টাইপের খেতে, তবে একটু স্পাইসি। নরম আছে, প্রচন্ড নরম। আর আমরা কিন্তু এটা নিয়েছি হচ্ছে পোলট্রি মুরগির, এটা নিয়েছে 50 টাকা। আর তোমরা যদি দেশি চিকেনের নাও তাহলে সেটা নেবে কিন্তু 100 টাকা করে। তোমরা যারা এখানে আসবে তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো, আমি কথা দিচ্ছি এটা তোমাদের সবারই ভালো লাগবে। একদম স্পাইসি, লেবু দেওয়ার মানে লঙ্কা দেওয়া, সব কিছু দিয়ে মেশানো, দারুণ দারুণ। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। ঘড়িতে বাজে 3:45। যে গ্রামটা থেকে আমরা ওই পত্রপোড়া চিকেনটা খেয়েছি সেখান থেকে প্রায় ওই 7-8 মিনিট মতো গাড়ি নিয়ে এগিয়ে গেলেই চলে আসবে এই ক্যান্টিনে। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টেরই। আর এখানেই আজকে আমরা লাঞ্চটা সেরে নেবো। তবে বলে রাখি, আমরা কিন্তু খাবারের অর্ডার অনেক আগেই দিয়ে রেখেছিলাম, মানে ফার্স্ট গেটে আমরা যখন এন্ট্রি করেছিলাম সেখানেই গাইড দাদা কিন্তু এই খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর তোমরা যারা আসবে তোমরাও কিন্তু আগে থেকেই অর্ডারটা দিয়ে দেবে, তাহলে আর ওয়েট করতে হবে না। এই হচ্ছে ক্যান্টিন, তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এই হচ্ছে ক্যান্টিনের ভেতরটা, এখানে তোমাদের খাবার রেডি হবে আর এখানে বসে তোমরা খেতে পারবে। এখান থেকে যদি তোমাদের একবার ভিউটা দেখাই না, মানে কেমন দেখো, খেতে খেতে ভিউটা পাবে পুরো এইরকম। এই দিকটা পুরো দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একদম দূর থেকে পুরো ফাঁকা মাঠ, তারপরে পাহাড়। আর এই হচ্ছে পুরো ক্যান্টিন। আর আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ সুনিতা তৃষা অলরেডি বসে পড়েছে। আমাদের লাঞ্চের রয়েছে এখানে রাইস, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে একটা মিক্স ভেজ, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে বড়ি ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে একটা চাটনি রয়েছে। আর এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। তার সাথে রয়েছে চিকেন। তো মানে মোট কথা এখানে তোমরা চিকেন থালি হিসাবেও এটা বলতে পারো, আবার এটা ভেজ থালি তাতে উইথ চিকেনও বলতে পারো। তোমরা চাইলে এটা কিন্তু অনলাইনেও বুক করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের ইকো ট্যুরিজম থেকে, মানে ওড়িশা ইকো ট্যুরিজম থেকে এটা বুক করতে হবে। আর এই যে ভেজ থালির দাম পড়বে হচ্ছে কিন্তু 130 টাকা, আর উইথ চিকেন এটা 200 টাকা। তোমরা এখানে এলে কিন্তু এই চিকেন থালিটাই ট্রাই করো, কারণ চিকেনটা তোমাদের অন্যরকম লাগবে। এখানকার লোকাল আদিবাসী মানুষদের হাতে এখানে চিকেনটা তৈরি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে চিকেন বাদ দিয়ে বাকি যে কটা আইটেম আছে সবগুলো কিন্তু রিপিটেবল, তোমরা যতবার চাইবে ততবারই দেওয়া হবে। আর চিকেনটা লিমিটেড, ওই 4 পিস থেকে 5 পিস ছোটো ছোটো পিসগুলো থাকে। ঘড়িতে বাজে 4:45। আমরা চলে এসেছি উস্কি ওয়াটারফলসের একদম পার্কিং এরিয়াতে। এইখানে গাড়ি দাঁড়াবে আর এই দিক থেকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে ওয়াটারফলসটার দিকে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে রাস্তা যেখান থেকে তোমাদের হেঁটে এগিয়ে যেতে হবে। এই দিকে রয়েছে ওয়াটারফলের জলটাকে বয়ে যাচ্ছে, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, বাট অন্ধকার হয়ে গেছে বলে আর জঙ্গলের জন্য জায়গাটা পুরো দেখা যাচ্ছে না। আর উপরে এখানে একটা মই করা রয়েছে, উপরে মাচা টাইপের করা, মেবি পর্যবেক্ষণ করা হয়। একদম পুরো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে, বুঝতেই পারছো। প্রায় অনেকটাই হাঁটা, কিন্তু ঝর্ণার আওয়াজ এখান থেকে পাওয়া যাচ্ছে, তোমরাও আশা করি শুনতেই পাচ্ছ। চারপাশটা কিন্তু পুরো এরকম। আর এই হচ্ছে ওয়াটারফলসটা, দেখতেই পাচ্ছ। আমরা ফাইনালি চলে আসলাম উস্কি ওয়াটারফলসে। আর এই ফলসটা দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে। ফলসে যাওয়ার জন্য কিন্তু এরকম সিঁড়ির ধাপ করা রয়েছে, সেটা দিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে।
এই হচ্ছে উস্কি ওয়াটারফল, দেখতেই পাচ্ছ জলের পরিমাণ কি রয়েছে। আমরা এখন চলে এসেছি উস্কি ওয়াটারফলসে, আর দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে উস্কি ওয়াটারফলস। এটাই কিন্তু শিমলিপালের অব্বির একটা ওয়াটারফলস, খুব কম সংখ্যক মানুষই এটা জানে। তোমরা যারা আসবে অবশ্যই চেষ্টা করো এই ওয়াটারফলটা ভিজিট করার, আর চেষ্টা করো আলো থাকা অবস্থায় এখানে ভিজিট করার জন্য। এটাই ছিল আমাদের লাস্ট সাইট স্পট। অলরেডি অন্ধকার হয়ে গেছে, মানে আরও স্পট আছে, বাট ওগুলো তো অন্ধকারে ভিজিট করা যাবে না, তোমাদের দেখানোও যাবে না। তো আমাদের এখন আবার ব্যাক করে যেতে হবে। তোমরা যারা শিমলিপালকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চাও, তোমাদের কিন্তু 2 দিন রাখতে হবে শিমলিপালের জন্য। ঘড়িতে বাজে 10:30, প্রায় 350 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম আমাদের ধুবলাউড়ি ক্যাম্পে। এখানেই আজকে স্টে করব। কালকে সকাল অবধি কিন্তু আমাদের প্যাকেজ আছে, সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো চলো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, দিয়ে চলে যাব ডিনার করতে। ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম ডিনার করতে, আর বসে পড়েছি ডিনার টেবিলে। আর আজকে ডিনারে রয়েছে রাইস, ডাল, একটা ভেজ আর চিকেন। সকাল সকাল পেয়ে গেলাম গরম গরম চা। ওয়েদার কিন্তু আজকে পুরো মেঘলা দেখতে পাচ্ছ, আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে। তো আমরা পেয়ে গেছি রঞ্জন দাকে। রঞ্জন দা বিজি ছিলেন। তো রঞ্জন দাকে তোমরা অবশ্যই আগেই দেখেছো আমাদের ভিডিওতে, তখন তো খুবই ভালো ফিডব্যাক ছিল। রঞ্জন দার থেকে এবার নতুন প্যাকেজগুলো সবই জেনে নেবো। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, নমস্কার। আচ্ছা, বলছি তোমাদের এখন প্যাকেজটা কি রয়েছে? আমাদের প্যাকেজ হচ্ছে থাকা খাবার নিয়ে সেম প্রাইস আছে, 1300 টাকা, 1800 টাকা। 1300 টাকাটা টেন্টে থাকবেন, 1800 টাকাটা কটেজে থাকবেন, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা। যদি আপনারা বন্দে ভারতে আসেন, সাইট সিন সব আছে, দেবকুণ্ড আছে, নীলগিরি পাহাড় আছে, রাজবাড়ি আছে, ইমামি জগন্নাথ টেম্পল আছে। এইগুলো যদি সাইট সিন করতে চান তাহলে আপনি সেটা আপনার 2500 থেকে 2600 টাকার মধ্যে হয়ে যাবে। এটা আমি ট্যুর করিয়ে দিব, ঠিক আছে। আর দুবলাগুড়ি বিচে নাইট স্টে করবেন, ঠিক আছে। আর তারপরে দিন আপনি সমুদ্র, ঝাউ বাগান এইগুলো সাইট সিন করে আপনি বাড়ি ফিরতে পারবেন 1 নাইট থাকলে। ধরো আপনারা শিমলিপাল যাবেন, দেবকুণ্ড সব মিলিয়ে দেবকুণ্ড মানে একদিন হাতে আরো এক্সট্রা থাকলে তখন এটা করতে পারবে, মানে 2 নাইট 3 ডে, তাহলে আপনাকে 6 থেকে 6,500 টাকা একটু পড়ে যাবে। আমাদের পিক আপ ড্রপ, প্রথম দিন পিক আপ করবো, আপনাকে সাইট সিন দেবকুড়ারি করাবো, নাইট স্টে করাবো, থাকা খাবার সব নিয়ে। আর শিমলিপাল তারপরে দিন করাবো ফরেস্টের মধ্যে, মানে ওখানে পারমিট, এন্ট্রি থেকে শুরু করে পারমিট সবই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। গাইড পারমিট সব খরচা সব করিয়ে দিব আমি। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে গাড়ি, এটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 9টাতে ট্রেন আছে, অলরেডি বেজে গেছে 8টা। আর তোমরা যদি সাইট সিনে দেবকুণ্ড রাখো, শিমলিপাল রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাঞ্চটা স্কিপ হবে সেদিনের জন্য, কারণ তোমরা তো সাইট সিনে থাকবে। তো তোমরা কি করবে, দেবকুণ্ডের দিন পরের দিন কিন্তু লাঞ্চটা পাবে, লাঞ্চ করে তোমরা চেক আউট করতে পারবে। বাট শিমলিপালের ক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু লাঞ্চটা করে নিতে হবে। এই 1800 টাকার যে, বা 1800 টাকা বা 1300 টাকার যে চার্জেসটা রয়েছে, মানে টেন্ট আর কটেজে, সেখানে কিন্তু গাড়ির চার্জেসটা নেই। সেক্ষেত্রে তোমাদের আলাদা করে কিন্তু যদি অটো করে আসো তাহলে পড়বে 700 টাকা, আর যদি 4 হুইলারে করে আসো তাহলে পড়বে 1200 টাকা। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও নেক্সট কোথায় যেতে চাও। আমরা আবার হাজির হব নতুন একটা জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি।